হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইজুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো খুব তাড়াহুড়া ইন্ট্রোটা নিচ্ছি, কারণ আমরা আজকে যাব কোথায়। আমি আগের শর্টসেই বলেছিলাম যে আমি ঘুরতে যাব। তো আমরা যাচ্ছি আজকে কক্সবাজার তো কক্সবাজারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে জার্সি পরা কেন? আমি আজকে জার্সি পরা কারণ আজকে হচ্ছে কি আর্জেন্টিনার খেলা আছে। যদি আর্জেন্টিনা বাই চান্স হেরে যায় তো আফসোস হবে যে জার্সিটা পরতে পারলাম না, তাই জার্সি পরছি। আর এই যারা আর্জেন্টিনা কি হারবে? হ্যাঁ, না অবশ্যই ইনশাল্লাহ জিতবে। তো আমরা কথা কম বলি কারণ আমরা অনেক লেট হয়ে গিয়েছি। তা আড়াইশো জার্সি পড়েছে, আবিয়াতকে ওদের বাসা থেকে ওরা আসবে। তো আজকে ভিডিওটা অনেক মজা হবে। আমরা এসে পড়েছি কমলাপুর রেল স্টেশনে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা এখন আবিয়াত। তো আমরা কক্সবাজার যাচ্ছি। তুমি আবার যদি বলো যে আমার কক্সবাজার ট্যুর বেস্ট হয় নাই, সাজেক বেস্ট হয়েছে, দেখো তোমারে কি করি। এই যে আমরা সবাই এদিকে আজকে জার্সি পরেছি আর্জেন্টিনার। সবাই বলতে আমরা আর্জেন্টিনা সাপোর্টাররাই পড়ছি। আর কেউ কক্সবাজারে যাই সবসময় বাস দিয়ে, কিন্তু এবার ট্রেন দিয়ে যাচ্ছি কারণ ট্রেন দিয়ে আমরা কোথাও যাইনি। একবার খালি সিলেট গিয়েছিলাম, কিন্তু তাই এবার আমরা কক্সবাজার যাচ্ছি ট্রেন দিয়ে। কোন খেলা দেখছি? এই যে আমরা জিতে গিয়েছি। আমরা 8 মিনিটেই জিতে গিয়েছি আবিয়াত, 8 মিনিটে। আরাস তো পুরো ম্যাচ না দেখে ঘুমিয়েছিল। দাঁড়ো, তুমি না কান্না করছো? জিতে গিয়েছি, ফাইনাল। কক্সবাজারে এসে পড়েছি। আরাস কোথায়? ও বসে আছে। হ্যালো, আমরা কক্সবাজারে এসে পড়েছি। আর আর্জেন্টিনা কালকে লাস্ট 10 মিনিটে গোল দিয়েছে, ফাইনালে উঠে গিয়েছি। আর তোমাদের দেখায় এটা জায়গাটা কত সুন্দর। এখান থেকে ঢুকে এই জায়গাটা অনেক সুন্দর। এদিকে একটা দোলনা, মাছগুলা এই জায়গাটা অনেক অ্যাস্থেটিক। হ্যাঁ, এই যে দুই পাশে দুইটা মাছ রেখে দিয়েছে। আরো আছে, আমি তো আরো দেখি নাই। এই যে তারপরে এই যে এখানের এই জায়গাগুলো কত সুন্দর। এই যে এখানে হাতের কাজ করে রেখেছে। তারপরে এটা আমরা নাস্তা খেতে এসেছি। তারপরে চাঁদের আরো আছে তো। তারপর চাঁদের গাড়িতে আমরা ঘুরতে যাব, হোটেলে যাব ঘুরতে। অনেক সুন্দর জায়গাটা। আমরা দোলনা খাচ্ছি। আবিয়াদের নাকি ভয় লাগে দোলনায় উঠতে। ভয় পাই না, ভালো লাগে না। ভাল লাগে না, দোলনা খাওয়াচ্ছে। এই যে বাচ্চাদের রাইড কত আগে। তো এই দোলনা তো বাচ্চাদের রাইড, তো মজার রাইড। এটা কাঁপছে। নাস্তা এসে পড়েছে। আমি নিয়েছি ডাল আর পরোটা। এই যে আমরা যাচ্ছি আবিয়াত। ভালো। দাঁড়াও। অনেক মজা লাগছে। আর দাঁড়িয়ে যাচ্ছি সবাই। এই জায়গাটা পুরো জঙ্গলের মতো। আমরা রিসোর্টে এসে পড়েছি, তারপর ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে সমুদ্রে, সুইমিং পুলে কোথাও একটা যাবো। আমি ড্রেসও চেঞ্জ করে নিয়ে গেছি।
আর রিসোর্টটা একটু ঘুরে দেখাই তোমাদের। রিসোর্ট, এখানে কটেজ আছে আর প্রত্যেকটা কটেজের সামনে একটা করে দোলনা আছে। এটা ওগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা কটেজের সামনে একটা করে দোলনা। আমরা সুইমিং পুলে নেমেছি। আমি আর সুইমিং পুলে এই যে আল্লাহ অনেক মজা। সমুদ্রে এসেছে, এখন এত বড় একটা ঢেউ আসছে, দেখি এটাকে। ওই যে ও সমুদ্র। কক্সবাজার আমার বাংলাদেশের সব থেকে ফেভারিট জায়গা। এই যে আমাদের রুম, এই বিছানাটা, এখানে বেড, টিভি, আর এখানে মিরর ওয়াশরুমের, এটা অনেক সুন্দর। তো সুইমিং পুল থেকে গোসল করা শেষ, এখন এসেছি আমরা দুপুরে খাবার খেতে। আগেই শেষ, এখন আমরা যাচ্ছি ঘুরতে। এরকম ঘুরতে এসে যদি ঘুরতে না যাই তাহলে হবে, তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমরা আসছি আরেকটা সি বিচে, এখানে অনেক প্রবাল আছে, সামনে অনেক প্রবাল, এখানে প্রবাল দিয়ে ভর্তি। আমরা বিকালে বাসায় এসে পড়েছিলাম, এখন আবার যাচ্ছি। এখন আমরা যাব জেটিতে। যে রাত্রেবেলা রিসোর্টটাকে কত সুন্দর লাগে। এই যে জেটি, আমরা উঠে পড়েছি, আর এই যে সমুদ্র, ফার্স্ট টাইম এভাবে দেখছি, অনেক মজা লাগছে। এই যে সমুদ্রের ঢেউ, আমরা জেটির মাঝখানে এসে পড়েছি, মানে সমুদ্রের প্রায় মাঝখানে। একটু একটু ভয় লাগছে কারণ ঢেউয়ের কারণে জেটিটা কাঁপছে। এই যে আর কি ভয় লাগছে না, আমার একটু ভালো লাগছে। এটা অনেক বড় বড়, আবার আসবে এখন একটা। এটা লিটারালি কাঁপছে, আপনারা বুঝবেন না এটা কতটুকু ভয়ঙ্কর। এই যে ও বাবা রে, ও আল্লাহ। যে খাবার খেতে এসেছি, এই যে এটা কাঁকড়া, অক্টোপাস, স্কুইডও আছে, দেখি স্কুইড খাবো। তন্দুরি চিকেন আমাদের এসেছে। অক্টোপাস, অক্টোপাস কেমন? তোমাদের জন্য আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। কেমন লাগছে আবিয়াত? মোটামুটি এবার আমি রিভিউ দিব। আবিয়াত মজা? না না আমার পাস এটা মনে রুটি হয়ে যাবে, দু একটা পাস করতে পারে। আপনি বড় বলেন আপনার গায়ে এটাও মোটামুটি একটু একটু তিতা। আমার জিনিসটা তিতা লাগছে তোমার কাছে? তিতা মোটা। এই জিলাপিটা অনেক মজা, পালঙ্কির ফেমাস জিলাপি, এটা অনেক মজা। আমাদের খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে। আমি এখানে খাবার অনেক মজা, তো আমি তান্দুরি চিকেনকে দিচ্ছি 9 আউট অফ 10, অক্টোপাস 5 আউট অফ 10, আর একটা জিলাপিকে দিয়ে দিচ্ছি আমি 10 আউট অফ 10। আবিয়াত তুমি? আবিয়াত তুমি? চিকেনটা হচ্ছে 10 আউট অফ 9, অক্টোপাস হচ্ছে 10 আউট অফ 7.5, আর এটা জিলাপিটা 10 এর 10। আরাস তুমি তো কিছুই খাও না চিকেন ছাড়া। চিকেনটা আমি ঘন্টিটা বাজাবো। দাঁড়াও, বলেছে ওদের খাবার ভালো লাগে রিং বাজাতে, তো আবিয়াত বাজাচ্ছে। আমরা বুফেতে এসেছি, এখানে আছে পরোটা, খিচুড়ি, ডাল, ভাজি, ডাল আর এই যে ভাজি। এখন বিচে যাচ্ছে, আর আরাস বিচের খেলনা নিয়ে নিয়েছে। ওয়াও, এগুলা দিয়ে আমরা ঘর বানাবো। আমরা সমুদ্রে এসে পড়েছি, কিন্তু জানতে পারলাম যে এখানে বিপদ সংকেত, এখানে নামাটাও খুব রিস্কি হয়ে যায়, তাই আমরা নামবো না। এই যে দিক থেকে ঢেউ এসে একদম পুরা বড় বড় ঢেউ আসছে, তারপরে দাঁড়ানোর জায়গা নেই, তারপরে এখানে নামতে পারবো না, তাই আমি এদিকে শুয়ে আছি। শুয়ে ভিউ নিতে হচ্ছে, আর কিছু করার নেই। আমরা নতুন একটা জায়গায় এসেছি,
গাইস দেখেন কত বেশি ক্লিন, সব কিছু দেখা যাচ্ছে নিচে। এই দেখেন আমার স্যান্ডেল দেখা যাচ্ছে। চিনু কাছে ওয়াও এখানে কত ক্লিন। এই যে স্যান্ডেল এই যে আমি সব কিছু দেখা যাচ্ছে। এই যে আমার পা, এই যে আল্লাহ আমার পা কত ক্লিন, পানিটা অনেক বেশি ক্লিন। কত ক্লিন। একটু ঢেউয়ে পা ভিজাবো আমি। ও ওয়াও, ওই যে আল্লাহ, এই যে আসো আসো আসো। ঢেউ কাঁকড়া আর আবিয়া দাদা খাচ্ছে। করতে হয়। এখন বাসায় চলে যাচ্ছি, ঢাকায় এসে পড়েছি আমরা। তো তোমাদের কেমন লাগতেছে? তোমার? ভালো না। আমার অনেক ভালো লাগতেছে কারণ ঢাকায় এসে পড়েছি। ফাইনালি আমরা বাসায় এসে পড়েছি আর রোদে পুরো কালো হয়ে গিয়েছি। এই যে কক্সবাজার থেকে এই দুইটা ব্রেসলেট কিনেছি। আমার আজকে ভিডিও ছিল এতটুকু পর্যন্ত, অনেক টায়ার্ড লাগছে, এখন রেস্ট নিব। তো তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।